শৈশবে কাবুলিওয়ালা ছবির মাধ্যমে রূপালী পর্দায় যাত্রা শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। তারপর দীর্ঘ পথ পেরিয়ে তিনি আজ ঢালিউডের অন্যতম জনপ্রিয় মুখ। অভিনয় জীবনে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এবারের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এম রহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন দিঘি। সিনেমাটি নিয়ে দর্শকের ব্যাপক সাড়া এবং আবেগঘন প্রতিক্রিয়ায় অভিভূত এই অভিনেত্রী বলেন, এত ভালোবাসা পাচ্ছি তা ভাবিনি, এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সম্প্রতি এক টক শোতে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিঘি। উপস্থাপিকার বিয়ে প্রসঙ্গে জবাবে দিঘি স্পষ্ট করে জানান, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। দিঘি বলেন, বিয়ে শাদীর বিষয়টা যদি বলেন তাহলে বলি, রিসেন্টলি তো কোনোভাবেই না। আমি আগে আমার পড়াশোনা শেষ করতে চাই, মাস্টার্সটা কমপ্লিট করতে চাই, এরপর একটা স্টেবল ক্যারিয়ার গড়ে তোলা। এই জিনিসটা করতে করতে 7-8 বছর লেগে যেতে পারে, কিন্তু আমি চাই না ওই পিক টাইমে কোনো ভুল হোক। শিশু শিল্পী হিসেবে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের ভেতরের জগৎ দেখেছেন দিঘি। তার ভাষায়, আমি চোখের সামনে অনেক কিছু দেখেছি, তাই এবার যদি শিক্ষা না নেই তাহলে আমারই দোষ। এবার আর ভুল করতে চায় না। দিঘি জানিয়েছেন, তার লক্ষ্য শুধু ঢালিউডে নয়, আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করা। তিনি বলেন, আমাদের দেশের অনেক অভিনেত্রী এখন কলকাতা বা বলিউডের ওটিটি কাজেও ডাক পাচ্ছেন। আমিও চাই সেই জায়গায় নিজেকে তৈরি করতে। চিত্রনায়িকা হিসেবে দিঘির পথ চলা শুরু হয়েছিল দেলোয়ার জাহান ঝন্টুর নির্মিত তুমি আছো তুমি নাই সিনেমা দিয়ে। এরপর নানা চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। এখন দিঘির চোখ আগামীর দিকে। একজন পাকা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার প্রধান লক্ষ্য। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা এন্টারটেইনমেন্ট, আমি আরফিন ফারাহ।